নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে হায়দ্রাবাদি স্টাইলের মাটন কারি রেসিপি। এই ধরনের মাটন কারি রেসিপি একেবারে সিম্পল ওয়েতে করার চেষ্টা করেছি। আপনারা রেসিপিটি গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন। এবার আসি রেসিপিতে। এদিকে একটা বোলের মধ্যে নিয়েছি 1.5 কেজি পরিমাণে মাটনটা খুব বেশি ফ্যাট নেই, অল্প ফ্যাট বিশিষ্ট মাটন। এবারে সঙ্গে দিয়ে নিচ্ছি মাটনের ওপরেই 2 টেবিল স্পুন মতো জিঞ্জার পেস্ট, সাথে দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি এই সময়তে 2 টিস্পুন মতো নুন, সাথেই দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো রসুনের পেস্ট, তার সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো, সঙ্গেই অ্যাড করছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। সবটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে মোটামুটি 30 মিনিট মতো ঢাকা দিয়ে ম্যারিনেশনের জন্য এক সাইডে রেখে দেব। এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটা কড়াইটা একটু গরম হয়ে গেলে সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল, সাথেই আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘিটা তেলের সঙ্গে মেল্ট হতে হতে সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা, সাথে দিয়ে নিচ্ছি একটা বড় এলাচ, 3-4টে মতো ছোটো এলাচ, 2টো দারচিনির টুকরো, 3-4টে মতো লবঙ্গ। সব কিছুটা আমি তেলের মধ্যে দিয়ে নিলাম। ফ্লেমটা এই সময় অবশ্যই লোয়েতে থাকবে। সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো জিরে। সব কিছুটা বেশ 15 to 20 সেকেন্ড মতো সতে করে নিয়ে অ্যাড করে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো। এখানে পেঁয়াজ রয়েছে মোটামুটি 200 গ্রাম মতো। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমেতে ভালো করে ভাজতে পেঁয়াজটা এই লেভেল পর্যন্ত ভাজার পর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো নুনটাকে আমি প্রথমে ব্যবহার করেছি ম্যারিনেশনের জন্য, তারপর আবারই ব্যবহার করলাম। নুনটা প্লিজ আপনারা যে যা স্বাদ বুঝে ব্যবহার করবেন, অবশ্যই খেয়াল করে নুনটা বারে অ্যাড করবেন। নুনটা ভালো মতো মেশানো হয়ে গেলে এই সময় অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা, 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুনই রসুন বাটা। মশলাটা দিয়ে মোটামুটি আমি একদম মিডিয়াম ফ্লেমের মধ্যে 5 মিনিট মতো নেড়ে নিয়েছি। তারপর অ্যাড করছি এখানে ম্যারিনেট করা মাটনটা। সম্পূর্ণ মাটনটা অ্যাড করার পর একদম ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সব কিছুটাকে ভালো মতো কষিয়ে নেব। মোটামুটি এটা 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। এটাকে আমি ক্র্যাশ করে নিয়েছি, জাস্ট একদম মিহি পেস্ট করে নিই, সেটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এই গোলমরিচ গুঁড়োটা সম্পূর্ণ আরও 5 থেকে 7 মিনিট মিশিয়ে নিচ্ছি। সবটা মেশানোর সময় ফ্লেমটা থাকবে একদম লো টু মিডিয়ামের মধ্যে। মোটামুটি 10-15 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণে লিউকম জল। এই সময় অবশ্যই গরম জল বা লিউকম ওয়াটারই ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে স্বাদটা অ্যাজ ইট ইজ থাকে। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। কষাতে এই লেভেলে আসার পর আমি এটাকে ট্রান্সফার করে দিচ্ছি কুকারের মধ্যে। সম্পূর্ণ মাটনটা কুকারের মধ্যে অ্যাসেম্বলিং হয়ে গেলে এর মধ্যে যে কড়াইটার মধ্যে মাটনটা কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে একটু জল গরম করে নিয়েছি, কড়াইটা ধুয়ে সেই জলটাই এই কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই সময় আপনারা যতটা পরিমাণে গ্রেভি চান সেই হিসেবে জলটা অ্যাড করে নিতে পারেন। আমি এখানে মাটনের সঙ্গে কিন্তু আলু অ্যাড করেছি। আপনারা চাইলে আলু ছাড়াও এই মাটনটা রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয় আলু ছাড়াও। সমস্ত মটনটা দেওয়ার পর আমি দিয়ে নিচ্ছি 1 টিস্পুনের মতো কাসুরি মেথিটা ভালো মতো একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আর একটু পরিমাণে জল দিয়ে দেব। এই সময় সব রকমের স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতোই চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার সম্পূর্ণ কুকারটা এঁটে প্রথমে হাই ফ্লেমের মধ্যে 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি দেওয়ার পর খুলে এর মধ্যে দিয়ে নিচ্ছি
1 মুঠো মতো পুদিনা পাতা, মোটামুটি এটা আমি এখানে দিয়েছি বোল্ডের মধ্যেই হাফ বোল্ড পুদিনা পাতা। যেহেতু পুদিনা পাতাগুলো আমার ছোট ছিল তাই আমি 50-60টা মতো পাতাই আমি এখানে ইউজ করেছি। সঙ্গে দিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবার পুদিনা পাতাটা দিয়ে মুখটা আবারও এঁটে দেবো। একদম লো ফ্লেমের মধ্যে 20 থেকে 25 মিনিট এটাকে রান্না হতে দেবো। সব থেকে শেষে যে হুইসেলটা কমপ্লিট হয়ে যাবার পর হুইসেলটা উঠবে তখনই খুলে গরম গরম ওপর থেকে চাইলে আপনি গরম মশলা দিতেও পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন, আর হাফ চামচ ঘি দিয়ে পরিবেশন করে দেবেন। এটা পোলাও, সাদা ভাত, রুটি এর সঙ্গে ভীষণই ভালো লাগে। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আপনারা জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।